বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে জিডিএস এর যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন তা নিয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আজ আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। প্রত্যেকটা স্টেপেই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, আপনারা মিস না করে প্রথম থেকে শেষ পর্যন্তই দেখুন, আপনাদের এই ভিডিওটা অনেক উপকারে আসবে। হ্যাঁ বন্ধুরা, দেখুন, প্রথমে আমি বলি, যদি আমার এই ভিডিওগুলি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশনটি অন করে রাখুন, যাতে এরকম ইনফরমেশন ভিডিওগুলি আপনারা পেয়ে থাকুন। হ্যাঁ বন্ধুরা, প্রথমে আসবেন এই রেজিস্ট্রেশনে এসে এই যে রেজিস্ট্রেশন রয়েছে রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করে দিবেন। রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করে দিলে আপনাদের এরকম একটা পেজ অন হবে। দেখুন, এইখানে কিন্তু বিস্তারিত জিনিসগুলো দেওয়া রয়েছে। দেখুন, মোবাইল নাম্বার, 1 নম্বরে লেখা রয়েছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে ভ্যালিডেট মোবাইল নাম্বার, এটার উপরে ক্লিক করে দিলে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন এই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে দিয়ে দিলে এটা ভেরিফাই হয়ে যাবে। তারপরে দেখুন ইমেল আইডি, সেম প্রসেস। ইমেল আইডি দেওয়ার পর ইমেলে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা দিয়ে এখানে ভ্যালিডেট ইমেল বলে ক্লিক করে দিলে ওটিপিটা চলে আসবে। তারপরে দেখুন অ্যাপ্লিক্যান্ট নেম বলতে অ্যাজ পার সেকেন্ডারি স্কুল পাস সার্টিফিকেট, যে স্কুল সার্টিফিকেটের যে নামটা রয়েছে, মানে মাধ্যমিক সার্টিফিকেটের যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তারপরে রয়েছে ফাদার্স নেম অর মাদার্স নেম পার সেকেন্ডারি স্কুল পাস সার্টিফিকেট, মানে মাধ্যমিক পাশে যে এডমিটে যে আপনার বাবার নাম মার নামটা রয়েছে সেই নামটা কিন্তু এখানে সেই নামটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিবেন। তারপর রইলো জেন্ডার আপনি মেল না ফিমেল সেটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন। তারপরে গেল 7 নম্বরে কমিউনিটি বলতে আপনি এসসি না এসটি না ওবিসি না জেনারেল না ইডব্লিউএস এর ক্যাটাগরি আন্ডারে আছেন, যা আছেন সেটা এখানে আপনি আপনার সিলেক্ট করে দিবেন। তারপরে রয়েছে সার্কেল ইন হুইচ সেকেন্ডারি স্কুল পাস, মানে যেখান থেকে আপনি যে সার্কেল থেকে সেকেন্ডারি স্কুলটা পাস করেছিলেন সেই সার্কেলটা এখানে দিয়ে দিবেন। আমার ওয়েস্ট বেঙ্গলটা আমি এখানে সিলেক্ট করব, ঠিক আছে। ইয়ার অফ পাসিং সেকেন্ডারি স্কুল, মানে সেকেন্ডারি স্কুল আপনি মানে মাধ্যমিক পাস কত সালে করেছিলেন সেইটা এখানে আপনাদেরকে দিতে হবে। সেটা কোথায় রয়েছে, এডমিটেও আপনার থাকবে, তাছাড়া আপনার মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে সে মার্কশিটে আপনার ডেটটা থাকবে বা সালটা থাকবে। এন্টার অফ দ্য টেক্সট সব বিলো, এই যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটা এখানে দেওয়ার পর মোটামুটি নেক্সট স্টেপে ক্লিক করলে নেক্সট স্টেপে আপনারা চলে যাবেন। আমি এটা ফিল আপ করে নিচ্ছি, ফিল আপ করে তারপরে নেক্সট স্টেপটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আমি আমার সম্পূর্ণ ডিটেলস ফিল আপ করে নিয়েছি, দিয়ে এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিয়েছি। সাবমিট অপশানে ক্লিক করে দিলে এখন এখানে লেখা আছে ফার্স্ট স্টেজ রেজিস্ট্রেশন ইজ কমপ্লিট, প্লিজ কন্টিনিউ ফিলিং দ্য ডিটেলস ফর রেজিস্ট্রেশন। ওকে করে দিবেন। ওকে করে দিলে আপনাদের সামনে নেক্সট পেজটি অন হবে। দেখুন, নেক্সট পেজটি অন হলে এখানে ফার্স্ট স্টেজটা কমপ্লিট, প্লিজ কন্টিনিউ ফিলিং ইয়োর ডিটেলস বিলো। দেখুন এইখানে এবার কি কি ডকুমেন্ট চাইছে। এখানে কিন্তু বেশি কিছু না, দেখুন 10 নম্বরে রয়েছে, আমি এখানে 9 নম্বর পর্যন্ত কিন্তু ফিল আপ করে দিয়েছিলাম। 10 নম্বরে রয়েছে আধার নাম্বার। আর ইউ এ পারসন হুইজ ডিজিবিলিটি, যদি আপনি হয়ে থাকেন তাহলে এখানে ইয়াস অথবা নো পরীক্ষাটা দিয়েছিলেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি বাংলা ভাষায় করেছিলাম, বাংলা ভাষা আমি এখানে করে দিলাম। হোয়েদার এমপ্লয়েড, মানে কোথায় আপনি এটা চাকরি করেছিলেন, কোথায় যদি চাকরি করে থাকেন সেটা ইয়েস অথবা নো দিবেন। হোয়েদার এমপ্লয়েড মানে এটা কিছু না। 14 নম্বর, এবার বলি 14 নম্বরে রয়েছে ফটো আপলোড কিন্তু আপনাদেরকে এইখানে লেখাই রয়েছে 50 কেবির মধ্যে হতে হবে, 200 ডিপিআই মতো থাকতে হবে, 50 কেবির মধ্যে ফটো একটা আপনি ক্রপ করে রেখে দিবেন আগে থেকে। তারপরে আপলোড সিগনেচারটা রইবে 20 কেবির মধ্যে। মোটামুটি এই 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 জিনিসটি রয়েছে, এটা আমি ফিল আপ করে আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। আমি আমার সম্পূর্ণটা ফিল আপ করে দিয়েছি, দিয়ে এখানে সাবমিট অপশানে আমি ক্লিক করে দিচ্ছি। সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখুন এইখানে কিন্তু একটা ডিটেলস শো হচ্ছে, যে এইখানে রেজিস্ট্রেশন ডিটেলসের উপরে দেখুন আপনার সম্পূর্ণ ডিটেলসটা এখানে শো করছে। আপনি যা যা অ্যাপ্লাই করেছিলেন তা কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা এখানে শো করছে। দিয়ে এইখানে দেখুন এই যে টিক চিহ্নটা, এইখানে যে ছোট ঘরটা রয়েছে এটা টিক মার্ক দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে সাবমিট অপশানে আবার ক্লিক করে দিবেন। সাবমিট অপশানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা রেজিস্ট্রেশন নাম্বার আমার কিন্তু চলে আসবে। এটা লিখে নেবেন বা এটাকে কপি করে রেখে দিবেন। তারপর দেখুন এই যে কন্টিনিউ টু অ্যাপ্লাই এটার উপরে আপনারা কিন্তু ক্লিক করে দিবেন। কন্টিনিউ টু অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে
অ্যাপ্লাই ফর অনলাইন, এই দেখুন রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট, তারপর আছে অ্যাপ্লিকেশন প্রসেস, তারপরে চুজ প্রিফারেন্স, তারপরে প্রিন্ট অ্যাপ্লিকেশন। দেখুন আমার মোটামুটি এইখানে সিলেক্ট সার্কেল লাইট, কোন ইসের জন্য কোন সার্কেলের আপনি অ্যাপ্লিকেশনটা করতে চাইছেন সেই সার্কেলের নামটা এখানে দিয়ে দিবেন। দেখুন আমি ওয়েস্ট বেঙ্গল সার্কেলের মধ্যে অ্যাপ্লিকেশনটা করতে চাইছি, ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম। তারপরে দেখুন এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিবেন। এটা দেওয়ার পর দেখুন আপনার যে রেজিস্টার, যে মোবাইল নাম্বারটা আপনি রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন তাতে একটা ওটিপি গেছিলো, সেম টু সেম এখানে ওটিপি আসবে। ওটিপিটা আসার পর কিন্তু এইখানে ওটিপিটা দিয়ে দিবেন, এন্টার ওটিপি নাম্বার, এখানে ওটিপিটা আপনি এখানে দিয়ে দিবেন, ওটিপি নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে ক্যাপচার কোডটা দিবেন, দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। আমার ওটিপিটা আসতে একটু লেট হচ্ছে। এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়ার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম আর একটা পেজ অন হবে। দেখুন এখানে কি কি রয়েছে, অ্যাড্রেস ডিটেলস, আপনার যা কমিউনিকেশন অ্যাড্রেসটা রয়েছে তা দিয়ে দিবেন, মানে আপনি যেখানে বসবাস করেন সেই অ্যাড্রেসটা দিয়ে দিবেন, এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেম এটা দিয়ে দিবেন। মোটামুটি অ্যাড্রেসটা এখানে ফিল আপ করবেন। কি কি লেখা রয়েছে, প্রথমে ডোর, হাউস, অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যা আছে আপনার তা দিয়ে দিবেন, স্ট্রিট একটা দিয়ে দিবেন, মানে ল্যান্ডমার্ক যেটা হয় সেটা একটা দিয়ে দিবেন, এখানে ভিলেজ আপনি দিয়ে দিবেন, ডিস্ট্রিক্ট এখানে লিখে দিবেন, এবং পিনকোডটা এখানে দিয়ে দিবেন। এখানে যা দিবেন তা সেম করে দিলে এখানে আর ফিল আপ করতে হবে না, অটোমেটিক এখানে চলে আসবে। তারপরে দেখুন আপনি যে মাধ্যমিকটা পাস করেছিলেন তার বোর্ডটা কি রয়েছে সেই বোর্ডটা কিন্তু এখানে অটোমেটিক শো করবে, কত সালে পাস করেছিলেন সেই পাস করার এই অনুপাতে এখানে কিন্তু বোর্ডটা শো করবে। দেখুন এখানে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ফর 2012 অনারেট। তারপর লেখা আছে মোটামুটি এইখান থেকে কিন্তু আপনি এই ফিল আপ করে নেবেন, 2012 হলে এইখান থেকে 2012টা সিলেক্ট করে নেবেন এইখানে। তারপরে দেখুন সিলেক্ট অফ দ্য টাইপ, এখানে টাইপটা কি রয়েছে মার্ক, আপনি যে মার্কটা এখানে করে দিলেন, এখানে মার্কটা দিয়ে দিলে এখানে কিন্তু আপনার ডিটেলস কোন সাবজেক্টে কত পেয়েছিলেন সেটা। এবার প্রথমে আছে জিওগ্রাফি, জিওগ্রাফি কত পেয়েছিলেন সেটা এখানে দিয়ে দিবেন। তারপরে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে কত পেয়েছিলেন এটা এখানে দিয়ে দিবেন, ম্যাথমেটিক্সে কত পেয়েছিলেন এখানে দিয়ে দিবেন, হিস্ট্রিতে কত পেয়েছিলেন পর দেওয়ার পর এইখানে একটা জিনিস রয়েছে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট, মানে এই যে সাবজেক্টটা রয়েছে এটা মোটামুটি অনেকেরই থাকে অনেকের থাকে না, যাদের ছিল যেটা এক্সট্রা সাবজেক্ট সেটা কিন্তু নাম্বারটা এখানে দিতে পারেন, না হলে এখানে জিরো করে দিলেও চলবে, ঠিক আছে। এইখানে জিরো দিয়ে দিলেও কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন। জিরোতে ক্লিক করে দিলে আপনার পরের স্টেপটা, মানে পরের স্টেপে আপনি চলে আসবেন। আচ্ছা আমি এটা ফিল আপ করে তারপরে আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে অন হবে। অন হওয়ার পর দেখুন এখানে লেখা আছে ডিভিশন, কোন ডিভিশনের উপরে কিন্তু আপনি ফর্মটা ফিল আপ করবেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। দেখুন আমি মেদিনীপুর ডিভিশনের উপরে কিন্তু ফর্মটা ফিল আপ করতে চাইছি, মেদিনীপুর ডিভিশন আমি এখানে করে দিলাম। তারপরে দেখুন এখানে কিন্তু সিটের সংখ্যাও কিন্তু দেখিয়ে দিয়েছে কোথায় কোথায় কিন্তু সিটটা রয়েছে। মেদিনীপুরের মোটামুটি 4টা জায়গাতে কিন্তু এই সিটটা পাওয়া যাবে। এবার আপনি কোনটা আগে করতে চাইছেন সেটা দেখে কিন্তু 1 2 3 সিরিয়াল সাজিয়ে নেবেন। দেখুন আমি এইখানে এটা দেখে নিচ্ছি, এখানে এটাকে 1 করে দিলাম, আমি এটাকে 2 করে দিলাম, এটাকে 3 করে দিলাম, এবং এটাকে 4 করে দিলাম। মোটামুটি এরকম করে সিরিয়াল করে আপনি কিন্তু এটাকে মানে ফিল আপ করে দিবেন। ফিল আপ করে দেওয়ার পর তারপর লেখা আছে প্লিজ সিলেক্ট দ্য সার্কেল অ্যান্ড ডিভিশন ভেরিফিকেশন অফ ডকুমেন্ট ইন কেস অফ দ্য সিলেকশন, যদি আপনি সিলেকশন হয়ে যান তার ভেরিফিকেশনটা কোথায় হবে। দেখুন এখানে কিন্তু পুরো ডিটেলসটা, মানে এইখানে এটা দেওয়া রয়েছে মেদিনীপুর ডিভিশন, মানে এটা সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক, আপনাকে করতে হবে না। তারপর দেখুন এই যে এখানে যে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, এই যে ঠিক এখানে টিক চিহ্নটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নিচের দিকে নামবেন, সেভ অ্যান্ড প্রসেস, সেভ ডিএস প্রসেস এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি বলে দেখাবে। দেখে দেওয়ার পর আপনার ফর্মটা সাকসেসফুল হয়ে যাবে। যারা মোটামুটি এই ক্যাটাগরির আন্ডারে পড়েনি তারা কিন্তু তাদেরকে একটা পেমেন্ট করতে হবে, সেই পেমেন্টটা কিন্তু এটা আমার এসসি বলে আমাকে পেমেন্ট করতে হলো না, নাহলে কিন্তু একটা পেমেন্ট করতে হয়। পেমেন্ট মোড কিন্তু ইউপিআই রয়েছে, কিউআর কোড আসবে, সেটা দিয়েও আপনারা করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনের অপশনটি অন করে রাখুন, যাতে এরকম নতুন নতুন ইনফরমেশন আপনারা পেতে পারেন। থ্যাংক ইউ বন্ধু।